চলে গেলেন না ফেরার দেশে। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা। রবিবার রাত 11:15 নাগাদ সল্টলেকে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আবু হেনা। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার তাঁর দেহ কলকাতা থেকে বহরমপুরে নিয়ে আসা হয়। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে বেশ কিছুক্ষণ শায়িত থাকে দেহ। সেখানেই প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন কংগ্রেস নেতা কর্মীরা। শোক প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কখনো জনপ্রতিনিধি লালগোলা, কখনো মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, কখনো বাংলার মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ আমাদের মধ্যে আর নেই, এটা ভাবতে আমরা বেদনায় ক্লান্ত হচ্ছি। আমাদের হৃদয়ে এক গভীর শূন্যতা জন্ম নিচ্ছে। আমরা যার পরনাই দুঃখিত, কারণ এই ব্যক্তির, যার নাম আবু হেনা, তিনি চলে যাওয়া মানে এ মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতির সৃষ্টি হওয়া। অজাত শত্রু একজন ব্যক্তিত্ব। শ্রদ্ধা জানান সিপিএম থেকে বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও। আবু হেনার প্রয়াণে ভারাক্রান্ত মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহল। স্মৃতিচারণায় রাজনৈতিক নেতারা। ভালো ব্যক্তিত্ব, রাজনীতির দিক থেকে তিনি যাই করেন নিষ্ঠাবান রাজনীতিক, শেষ পর্যন্ত কংগ্রেসের আদর্শ, তার প্রতি তার নিষ্ঠা অটল ছিল। আজকের এই পরিস্থিতিতে তার মৃত্যুটা কিছু ক্ষতি হলো, থাকলেও তো বুদ্ধি দিত। আজকে যেভাবে সারা ভারতবর্ষের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক, তার সাথে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে দলগুলোর দল, আমরা বামপন্থীরাও ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করছি। সে লড়াই কিছুটা ক্ষতিগ্রস্ত হবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে। আবু হেনা মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের সভাপতি ছিলেন, খুব মৃদুভাষী এবং একজন আক্ষরিক অর্থে বিশিষ্ট ভদ্র ব্যক্তি। তার আচার আচরণ, ব্যবহার সকলকেই অনুপ্রাণিত করত এবং আবু হেনা সাহেব দীর্ঘদিন আমাদের জেলার বিধায়ক হিসাবে কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাজনৈতিক কর্মীদের অভিভাবক ছিলেন আবু হেনা। তার চলে যাওয়ায় মর্মাহত জানালেন বিজেপি নেতা। আবু হেনা সাহেব আমাদের রাজনৈতিক যারা আমার কর্মী তাদের একজন অভিভাবক। আবু হেনা সাহেব আজকের দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে বিদায় লগ্নে পৌঁছে গেছেন, বিদায়ের পথে যাচ্ছেন আমাদের ছেড়ে। সেজন্য আমরা খুব মর্মাহত। উনি যাওয়াতে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে একটু নিশ্চিতভাবে যারা উদীয়মান রাজনীতি করছেন তাদের কাছে একজন রাজনৈতিক শিক্ষক, পাঠদাতা একটা অভাব ফিল করবে। কখনো জনপ্রতিনিধি লালগোলা, কখনো মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, কখনো বাংলার মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন আবু হেনা। পেশায় ছিলেন আইনজীবী। 1991 সাল থেকে 2021 সাল পর্যন্ত লালগোলার কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। 2011 সালে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হয়েছিলেন। পরে কংগ্রেস মন্ত্রিসভা থেকে সরে আসে। সেই সময় তিনিও ইস্তফা দেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী মোহাম্মদ আলীর কাছে প্রথম পরাজিত হন। আবু হেনার বাবা আব্দুস সাত্তার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য। 75-এই থেমে গেল আবু হেনার পথ চলা। বহরমপুর থেকে লালগোলায় নিয়ে যাওয়া হয় দেহ, সেখানেই হয় শেষকৃত্য। শোকের ছায়া মুর্শিদাবাদের রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।